হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে লাল শাক। ভীষণই পছন্দের এই লাল শাকের রেসিপিটি আমি আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই লাল শাকের আজকে আমি ভাজি বা ভাজা বানাচ্ছি, যেটা ভীষণই টেস্টি হয় খেতে। তো এই লাল শাকের ভাজি বা ভাজা আমি কিভাবে বানাচ্ছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। তো তার জন্য প্রথমে লাল শাক নিয়েছি, আর লাল শাকটাকে আমি বাজার থেকে নিয়ে আসার পর একটু ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবং সেখান থেকে খুব ভালো করে আমি যেগুলো ফেলে দেওয়ার সেগুলো ফেলে দিয়েছি, আর যেগুলো রাখার রেখে দিয়েছি। একটু বড় বড়ই আছে লাল শাকটা, কারণ লাল শাকটা একদমই নরম ছিল। তো এখন আমি একটু ছোট ছোট করে টুকরো করে লাল শাকটাকে কেটে নিচ্ছি। দেখুন, খুব বেশি মিহি করে কাটার কিন্তু প্রয়োজন নেই, মিডিয়াম সাইজের কাটলেই হবে, কারণ লাল শাক ভীষণই নরম একটা শাক হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ঠিক এইভাবে আমি সমস্ত শাকটাই কেটে নিয়েছি। দেখুন, এখন আমি শাকটাকে আরও একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো এখন জল দিয়ে ধুয়ার পর শাকটাকে রেখে দিয়েছি জলটা ঝরে যাওয়ার জন্য। এখন কড়াইতে, একটা শুকনো কড়াইতে আমি কিছুটা পোস্তদানা দিয়েছি। পোস্তদানাটাকে আমি ড্রাই রোস্ট করে নেব, সেই জন্য, বা শুকনো খোলায় ভেজে নিচ্ছি পোস্তটাকে মিডিয়াম আঁচে আমি এইভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব। একটু কালারটা যেন লালচে চলে আসে, সাদা থেকে একটু লালচে কালার যখনই চলে আসবে তখনই বুঝে যাব পোস্তটা হয়ে গেছে। তো আমি পোস্তটাকে কিন্তু তুলে রেখেছি। তারপর ওই কড়াইতেই আমি আবার তেল গরম করতে দিয়েছি। এখন আমি বেশ কিছুটা বিউলির ডালের বড়ি এই তেলের মধ্যে, সরষের তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি আস্তে আস্তে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো সব দিক থেকে খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। খুব সুন্দর যখন একটা কালার চলে আসবে বড়ির মধ্যে, তখন আমি বড়িগুলো তুলে রাখবো তেল থেকে। তো দেখুন, একটা খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি বড়িটাকেও তুলে রাখলাম। এখন ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন হিসেবে দিচ্ছি। কালো জিরে আর লঙ্কাটা একটু ভালোভাবে ফুটে ওঠার পর আমি যে শাকটাকে ধুয়ে জল ছড়াতে দিয়েছিলাম, লাল শাকটা, সেই লাল শাকটা এই তেলের মধ্যে দিয়ে দেব। তো এখন শাকটাকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ফোড়নটা শাকের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি শাকের মধ্যে দেব স্বাদ মতো নুন দিলাম, আর তার সাথে দেব 1 চিমটি হলুদের গুঁড়ো। এখন নুন আর হলুদটা শাকের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন, শাকটা নাড়তে নাড়তেই কিন্তু শাকের মধ্যে থেকে জলও বেরিয়ে গেছে, আর শাকটা অনেকটাও কমে এসেছে বা মজে এসেছে। এই শাক খুবই নরম হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর আলাদা করে রান্না করার জন্য কোনো রকম জলের ব্যবহার করতে কিন্তু হয় না। তো একটু নাড়াচাড়া করার পর আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি শাকটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5 থেকে 6 মিনিটের জন্য শাকটাকে ঢাকা দেওয়ার ফলে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবং শাকের মধ্যে যে জলটা ছিল সেই জলটাও শুকনো হয়ে গেছে। এখন আমি ঢাকা খুলে শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি শাকে সামান্য একটু চিনি দিচ্ছি। একটু চিনি কিন্তু দিতে লাগে এই লাল শাকের ভাজিতে, না হলে কিন্তু সেই টেস্টটা আসবে না শাকের মধ্যে থেকে। একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হয়। তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে চিনিটা শাকের মধ্যে একদম মিশে যায়, চিনিটা গলে যায়। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখন কিছুটা ভাজা বাদাম একটু গুঁড়ো করে নিয়েছি বা একটু থেতো করে নিয়েছি,
ক্রাস্টেড মানে পিনাট যেটা হয় সেটা আমি একটু ছড়িয়ে দিলাম। আর তার সাথে দিলাম আমি যে বড়িগুলো ভেজেছিলাম বিউলির ডালে, সেই বড়িগুলোকে একটু ভেঙে একটু ছোটো ছোটো করে মানে ভেঙে আমি সেটাও ছড়িয়ে দিয়েছি। আর তার সাথে যে পোস্তদানাটা একদম শুরুতে আমি ড্রাই রোস্ট করেছিলাম, সেই পোস্তদানাটাও কিছুটা ছড়িয়ে দিলাম। এতে করে এই লাল শাকের টেস্টটা খুব ভালো আসবে, মানে খেতে খুব ভালো লাগবে। যখন খাওয়া হবে মুখে এই বড়ি, পোস্তদানা, বাদামগুলো যখন পড়বে খেতে ভীষণই ভালো লাগবে। গরম ভাত তো এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো একসাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু আমার রান্না কিন্তু একদমই রেডি, লাল শাকের ভাজি বা ভাজা। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার এই মানে ভিডিওতে নতুন এসেছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।